প্রাক্তন ছাত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ অধ্যক্ষ। আর্যিকরে ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণ প্রতিবাদে কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসকরা। পরিষেবা স্বাভাবিক রেখে প্রতিবাদ চিকিৎসকদের। ও এমবিবিএস এখান থেকেই পাস করে, আমারই ইউনিটের ছিল। মেয়েটি এত ভালো, এত সিনসিয়ার, কাজের দিক থেকে হোক, যে কোনো দিয়ে ব্যবহার থেকে নিয়ে পেশেন্টের দিক থেকে নিয়ে এক নম্বর। বলার দরকারই নেই, ও নিজের থেকেই পেশেন্টের কেয়ার সব কাজ করে। স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা জিনিস কারোর সাথে হতে পারে। যে এই কাজটা করেছে, মানে সে যে মানুষের ইয়েতে ঠিক করে জন্ম নিয়েছে সে ভাবছি না। সত্যিকারে যারা যারা আছে তাদের যেন কড়া শাস্তি না, একবারে ফাঁসি হওয়া উচিত, হ্যাং টিল ডেথ। চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে না। আজকের আন্দোলন হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রের জন্য আন্দোলন, পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজগুলোর জন্য আন্দোলন, পশ্চিমবাংলার নিরাপত্তা ব্যবস্থার জন্য আন্দোলন। ডক্টরসদের নিরাপত্তা ব্যবস্থা যাতে প্রপারভাবে দেওয়া হয় তার জন্য আন্দোলন। আমাদের চিকিৎসা ব্যবস্থা কোনো মতে ব্যাহত হচ্ছে না। এমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। কোনো পেশেন্ট পার্টি যদি ট্রিটমেন্ট না পায়, আমরা এখানে আন্দোলন করছি। ওনারা এসে যদি আমাদেরকে বলে স্যার আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না, আমরা আন্দোলনরত অবস্থায় ট্রিটমেন্ট করে দেব। কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল 2011 সালে একরাশ ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই আরজি করে নির্যাতিতা ভর্তি হয়েছিলেন এই মেডিকেল কলেজে। পথ থেমে থাকেনি, এখান থেকে এমবিবিএস, এখানে ইন্টার্নশিপ, এখানে ডেমনস্ট্রেটর, তারপরে চলে গেছিলেন আরজিকর হাসপাতালে। তার মৃত্যুতে, তার এই ঘটনায় শোকস্তব্ধ গোটা জেএনএম হাসপাতাল পরিবার। ক্যামেরায় শঙ্কর ঘরামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া। প্রাক্তন সহকর্মী আর এমন পরিস্থিতিতে শোকস্তব্ধ। মধ্যমগ্রাম মাতৃসদনে কর্মরত ছিলেন আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিণতিতে মর্মাহত এক সময়ের সহকর্মীরা। ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা চিকিৎসকরা। নির্যাতিতার কাজের প্রশংসায় এক সময়ের সহকর্মীরা। প্রাক্তন সহকর্মীর স্মৃতিচারণায় মধ্যমগ্রাম হাসপাতালের নার্সরাও। হ্যাঁ, আমি ওনার সাথে কাজ করেছি প্রথম দিন থেকেই। 19 সাল থেকে আমাদের এখানে উনি বসতেন, আর উনি খুব সিনসিয়ার ডাক্তার। ওনার ডায়াগনোসিস এত ভালো ছিল, আর কখনো না নেই। একটা ফিমেল ডক্টর, মানে এত ভালো সিনসিয়ার ডক্টর যে এইভাবে চলে যাবে, এটা আমরা স্বপ্ন ভাবতে পারিনি। ওনার বলতেন, দিদি টিকিটটা করালেন না? বলছে, দিদি 30 টাকার টিকিট থাক না। মানে এই যে ব্যাপারটা ওনার মধ্যে, যে পারছে না মানুষকে, মানবিকতা, এটা ওনার মধ্যে ছিল। করোনা পিরিয়ডে ঢুকেছিল এবং শান্ত নম্র এবং খুব কম মানুষ দেখা যায়। একজন প্রকৃত ডাক্তার ছিলেন, কোনো ডক্টর না আসা পর্যন্ত কিন্তু উনি এখানে ডিউটি করে গেছেন। যারা এই কাজটা করেছে তাদের মানে যত রকমের শাস্তি দেওয়া যায়, যত কঠোর থেকে কঠোর শাস্তি, সেটা আমরা আমাদের হসপিটালের পক্ষ থেকে, এটা আমাদের দাবি।